নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই না সাধু সন্তদের প্রতি সম্মান সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত, এটা আপনারা জানেন। অতীতের রাজারা গুরুত্বপূর্ণ কোনো কাজে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সাধুদের পরামর্শ গ্রহণ করত এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করত। এই ঐতিহ্য আমাদের দেশের নৈতিক ও সাংস্কৃতিক ভিতকে সুদৃঢ় করেছে, সেটা আপনারা সবাই জানেন। ভারত একটি বহু ধর্ম, বহু বর্ণ, বহু জাতির মিলন ভূমি। সর্বধর্ম সমন্বয়ে এই দেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তবে বর্তমান সময়ে ধর্মকে কেন্দ্র করে রাজনীতির প্রভাব বৃদ্ধি পাওয়ায় সমাজের নানা মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে বর্তমান সময়ে না ধর্মকে কেন্দ্র করে রাজনীতির প্রভাব বৃদ্ধি পাওয়ায় সমাজে অনেক মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। এরই মাঝে এক সুন্দর মানবিক দৃষ্টান্ত সামনে। সুদূর উত্তরপ্রদেশ থেকে আগত কয়েকজন সাধু আজ কৃষ্ণদাসের কুটিরে আগমন করেন। কৃষ্ণদাস বাবু তাদের আন্তরিকতার সাথে বরণ করেন এবং যথাযথ সম্মানে আপ্যায়নের ব্যবস্থা করেন। এই ঘটনা প্রমাণ করে যে পরবর্তী সময়ের মধ্যেও আমাদের সমাজে অতিথি পরায়ণতা, ধর্মীয় সহনশীলতা এবং সাধু সন্তদের প্রতি শ্রদ্ধা এখনো অটুট রয়েছে। এটা তো বুঝতে পারতেছেন যে সাধুরা যোগী রাজ্যে কিরকম ভাবে অত্যাচারিত হয়। আর কৃষ্ণদাসের বাড়িতে প্রতিদিন এই সাধুরা আসে, প্রতিদিন এই রাস্তা দিয়ে যখন ওরা কামাখ্যায় যায়, উত্তরপ্রদেশে কামাখ্যায় যায়, সেইখান থেকে আমার এখানে ছুটে আসে। কি করে জানে যে এই মানুষটা মানুষের উপকার করে? তাহলে বুঝেন, যেখানে যোগীর কাছে যেতে পারে না, সেখানে কৃষ্ণদাসের বাড়িতে যোগী রাজ্যের সাধুরা আসে। তাহলে এখানে আপনাকে বুঝে নিতে হবে যে কৃষ্ণদাস প্রার্থী মানুষের কতটা গ্রহণযোগ্য। संत क्यों आते हैं? संत आते हैं जलपान करेंगे, दान दक्षिणा लेंगे। संतों का कोई संदेशा नहीं, ना ही कोई चिट्ठी कि वृक्ष पर पक्षी आकर के बैठ जाए, कोई पता नहीं चलता। रोड से गाड़ी कब निकल जाए कह नहीं सकती। इस मनुष्य यूनिक में, मृत लोग में मनुष्य को कब अपना शरीर छोड़ करके जाना पड़े कुछ पता नहीं। और साधु भमरा जगत में निस्दिन फिरे उदास, और जहां देखे शीतल वृक्ष पलभर करे विराज। तो देखो, बहता पानी रमता जोगी कोई चिट्ठी नहीं लाता, अचानक से ही दरस परस हो जाता है, पहचान नहीं होती कि भक्त बड़े भगवान से चारों युग प्रणाम, और शेष बन श्री राम गए तो कूद गए हनुमान। हर हर महादेव, जय श्री महाकाल।